দিকে আমি আসবো, কারণ ইন্ট্রোডাকশন যদি করতে যাই আধ ঘন্টা তো শেষ হবে না, 1 ঘন্টা তো শেষ হবে না। ইনশাআল্লাহ কোনোদিন যদি সুযোগ হয়, কোনোদিন যদি সকাল সকাল শুরু করতে পারি আপনাদের সামনে আল্লাহ ইন্ট্রোডাকশন করার মতো কিছু করার কিছু বলার, ইনশাআল্লাহ সেদিন বলবো। আজকে ইনশাআল্লাহ সরাসরি আমরা কাটে যাবো। শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা এখন মদিনা থেকে ফিরেন মক্কাতে। আমি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি একসময় মদিনার গভর্নর ছিলেন এবং পরে খলিফা হয়েছিলেন, ওনার একটা বিখ্যাত বাণী বলে আমি আমার বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। ওনাকে যখন 93 হিজরিতে মদিনার গভর্নর পদ থেকে ওনাকে বাতিল করা হলো, ওনাকে আরো অন্য জায়গায় দেওয়া হলো, তখন উনি মদিনার থেকে যখন ফিরে যাচ্ছেন, গভর্নর পদ থেকে ফিরে যাচ্ছেন, আর ঘুরে ঘুরে মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন আর হাওয়া করে খাচ্ছেন আর বলছেন, মদিনা তোমায় তো ছাড়তে আমার ইচ্ছা করে না, তোমার মহব্বত যে কি মহব্বত, এটা যারা তোমাকে মহব্বত করে তারাই জানে। তোমার মহব্বতে মানুষ পাগল দিওয়ানা, এটা তো খুব সামান্য ব্যাপার। মদিনা তোমার প্রতি যে মহব্বত, এই মহব্বতের কোনো অংশে আমি কোনো করতে পারবো না। তবে মদিনা আমার আশঙ্কা হয়, আমার অত্যন্ত ভয় লাগে, এই মুহূর্তে আমার অত্যন্ত ভয় লাগছে, আমার আশঙ্কা হচ্ছে মদিনা তোমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, মদিনা যাদেরকে তুমি পছন্দ করনি, আবর্জনা স্বরূপ তাদেরকে মদিনার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছো, তুমি আমাকে এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছ না তো মদিনার বাইরে? কে বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আর আপনি আমি, আপনার আমার কি আওকাত আছে বলুন তো? আপনার আমার মহব্বত আর তাদের মহব্বত, তো আমরাও তো এই আশঙ্কাই করতে পারি, মদিনা তোমার কাছে আমি এলাম, কত বেয়াদবি করে ফেললাম, না জানি আবর্জনার মতো তুমিও আমাকে বাইরে ফেলে দিচ্ছ না তো? মদিনা যদি কোনো ভুল হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার রওজার সামনে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সফরই যেন শেষ সফর না হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সফর যেন শেষ সফর না হয়। আপনি আমাকে বারবার আপনার শহরে ডেকে নিন, কারণ আপনার শহরকে মদিনাতুর রাসূল, রাসূলের শহর, এই শহরকে আমি বড় ভালোবাসি। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দিয়ে মদিনাকে ভালোবেসে আসতে পারেন, ইনশাআল্লাহ বারবার মদিনার সফর আপনার জিয়ারত হবে জীবনে। আর যদি মদিনার সঙ্গে বেয়াদবি করেন, বদখেলাপি করেন, তাহলে এটাই আপনার শেষ সফর হয়ে যেতে পারে সারা জীবনে। সুতরাং মদিনার আদব প্রত্যেক ক্ষেত্রে আপনারা কিন্তু রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমি এবার সরাসরি ওমরার পার্টের দিকে যাচ্ছি। ওমরা, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, এখানে আপনারা করতে যাচ্ছেন হজ, তো ওমরা করবেন বলুন? আপনাদের মধ্যে কারো জানা থাকবে? আপনারা তো হজ করতে যাচ্ছেন, আপনারা ওমরা করতে যাচ্ছেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আমরা যারা ওমরা করতে যাই, আপনারা তো ওমরা করতে যাচ্ছেন, আপনারা তো হজ করতে যাচ্ছেন, তাহলে ওমরা করবেন, সরাসরি হজ করতে পারেন। কারো জানা আছে? সহজ কোশ্চেন। হজ 3 প্রকারের, হজ 3 রকম ভাবে করা যায়, 3 প্রকারের। একটা হচ্ছে তামাত্তু, হচ্ছে কিরান, হচ্ছে ইফরাদ। যারা করে সাধারণত মক্কার অধিবাসী, কাবা শরীফ, মক্কার অধিবাসী এবং আরবের অধিবাসীরাই হচ্ছে ইফরাদ করেন। তাদের শর্ত হচ্ছে 8ই জিলহজ ইহরাম বেঁধে সরাসরি তারা মিনায় চলে যান, তাদের উমরা করার প্রয়োজন নেই। কিন্তু হচ্ছে কিরান এবং হচ্ছে তামাত্তু করবেন, তাদের শর্ত হচ্ছে তাদেরকে প্রথমে মক্কা শরীফে প্রবেশের সময় মিকাত থেকে তাদেরকে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে, উমরা করতে হবে। যারা হচ্ছে তামাত্তু করবেন, তামাত্তু শব্দের অর্থ হচ্ছে ফায়দা, তারা উমরা কমপ্লিট করবেন, ইহরাম খুলে রেখে দেবেন। আবার হজের সময় আসবে 7ই জিলহজ রাতে, 8ই জিলহজ সকালে আপনাকে বলবে, সেইভাবে আবার আপনাকে হজের আলাদা করে ইহরাম বাঁধতে হবে। মাঝখানে উমরা এবং হজের মাঝখানে যে ফায়দা, এটাই তামাত্তু বলা হচ্ছে। এটার মানে হচ্ছে তামাত্তু। হচ্ছে কারণটা কি? হচ্ছে কিরান হচ্ছে যে আপনি এখান থেকে যখন যাবেন, আপনি পরিপূর্ণভাবে ইহরাম করে যাবেন, এবং কিরানটা আপনি উমরা কমপ্লিট করার পর মাথা মুন্ডন করতে পারবেন না, অর্থাৎ ইহরাম থেকে আপনি ফারিগ হতে পারবেন না। এই ইহরামটাকে পরে আপনাকে 8ই জিলহজ গিয়ে হজের 5 দিন কমপ্লিট করে আপনাকে ইহরাম, তারপরে আপনি খুলতে পারবেন। দুটোকে জুড়ে দেওয়া হচ্ছে, হজ এবং
উমরাকে, সেই জন্য বলা হচ্ছে হজ্জে। সুতরাং আপনারা যারা হজ্জে তামাত্তু করবেন সেই জন্য আপনাদের উমরা করতে হবে। বুঝতে পারলাম? যেহেতু আপনারা হজ্জে তামাত্তু করবেন সেই জন্য আপনাদেরকে উমরা করতে হবে, সেই জন্য আপনাদেরকে শিখতে হবে। তাহলে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আমরা খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। উমরার 4টে কাজ, এইটা সবাই খুব সহজভাবে একদম স্বাভাবিকভাবে মাথার মধ্যে নিয়ে নেন, হাবি জাবি কোনো কিছু মাথার মধ্যে ঢোকাবেন না। উমরার 4টে কাজ, 2টো ফরজ 2টো ওয়াজিব। 2টো ফরজ 2টো ওয়াজিব। ফরজ দুটো কি? উমরার জন্য প্রথম ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা। একটা ফরজ, 2টো ফরজ। আর 2টো ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ার মধ্যে সাই করা আর মাথা মুন্ডন করা। বলুন খুব খুব কষ্ট কাজ? খুবই সহজ কাজ, 4টে কাজ খুবই সহজ কাজ। যারা বলে হজ এবং উমরা করা খুব কঠিন রে বাবা, হজ করতে যাস না, খুব কঠিন ব্যাপার, আমি তাদেরকে বলি হজের থেকে সহজ ইবাদত আর কিছু নেই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি আগের দিনও আপনাদের বলেছিলাম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলামে আমি হজ করার পূর্বে পর্যন্ত বুঝতে পারিনি ইসলামের সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কোনটা, কিন্তু হজ করার পর আমি বুঝতে পারলাম হজ ইসলামের শ্রেষ্ঠ ইবাদত। কে বলেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ। আর আপনাদেরকে আল্লাহ সেই সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আজকে সেই সৌভাগ্য দিয়েছেন, হজ করার মতো পরিস্থিতি আপনাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আপনার গ্রোথ আপনাকে হজে নিয়ে যাচ্ছে, আপনার ক্ষমতা আপনাকে হজে নিয়ে যাচ্ছে, আপনার শারীরিক সক্ষমতা আপনাকে হজে নিয়ে যাচ্ছে, কোনো কিছুই আপনাকে হজে নিয়ে যাচ্ছে না। হজে যাচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার মতো সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন বলে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারছি। সেই জন্য আমি বারবার হাজিদেরকে বলি যে এখন থেকে আপনারা দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করুন আর আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, ওগো মাহবুব মাওলা, আমি তো এই কাজের যোগ্য নই, আমি তো এই কাজের যোগ্য নই, আমি তো গুনাহগার, আমি তো অধম। আল্লাহ তুমি আমাকে অত্যন্ত ভালোবেসেছো, তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছো বলে আমি সেই জায়গায় যাওয়ার মতো একটা নিয়ত করি। আল্লাহ আমাকে হজ করার পূর্বে আমার কোন রকম মাঝখানে বাধার সৃষ্টি করে দিও না। হজ করার জন্য আমার মধ্যে যা যা কমি আছে, আমার আর্থিক কমি আছে, আমার শারীরিক কমি আছে, আমার যা যা কমি আছে, সমস্ত কমিকে তুমি দূর করে দাও এবং তোমার ঘরের সামনে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দাও। আল্লাহ কাফন করার আমাকে ইহরাম করার তৌফিক দান করুন। সালাতুল হাজাত আদায় করুন, আর একটা কাজ করুন, কিছু কিছু করে প্রতিদিন সাদকা করুন, 2 টাকা 5 টাকা 10 টাকা, এই নিয়ে আল্লাহ মাঝখানে যদি কোনো বাধা এসে যায় আমার হজের এবং আমার মাঝখানে, আল্লাহ এই সাদকার বদৌলতে এটা তুমি দূরীভূত করে দাও। ইনশাআল্লাহ যদি এটা করতে থাকেন তাহলে মাঝখানে আপনার হজে যাওয়া পর্যন্ত, হজের সমস্ত কাজ করে নেওয়া পর্যন্ত আর কোনো রকম বাধার সৃষ্টি হবে না। এটা পরীক্ষিত, এটা আমরা পরীক্ষা করে পেয়েছি। সেইজন্য আপনাদেরকে বলছি আপনারা এই ইবাদতটা, এই আমলটা ইনশাআল্লাহ করে থাকুন, আপনারা সফলতা লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই সফলতা দান করবেন। তোমরা উমরা সরাসরি আমি 4টে কাজ আপনাদেরকে বললাম। কি কি বললাম? 2টো ফরজ বলতে হবে, 2টো ওয়াজিব। ফরজ দুটো কি কি? ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা। ওয়াজিবটা কি কি? সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা। মাশাআল্লাহ, আপনারা 50% শিখে গেছেন বলতে পারবেন হজের টোটাল কাজ। তো আমি চলে আসুন সরাসরি ইহরামে চলে যাই। ইহরামের 5টা কাজ, এটা একটু মানে ইহরামের টোটাল প্রসেস হচ্ছে 5টা কাজের একত্রে নাম হচ্ছে ইহরাম। 5টা কাজ কি কি? ইহরাম বাঁধার পরে আপনাকে হাজামাত বানিয়ে গোসল করে চুল দাড়ি লোম শরীরের অতিরিক্ত লোম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নিতে হবে। এটা 1 নম্বর কাজ। আমাদের উমরাটা করুন, ইহরামটাই হবে। আপনাকে 1 নম্বর কাজ হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে পুরুষদের জন্য নির্দিষ্ট ইহরামের বস্ত্র পরিধান করা। আর 3 নম্বর কাজ হচ্ছে আপনাকে সালাতুল ইহরামের নামাজ আদায় করা। 4 নম্বর কাজ হচ্ছে উমরা নিয়ত করা। 5 নম্বর কাজ হচ্ছে তালবিয়া পড়া। এই নিয়ত এবং তালবিয়া যখন পড়ে নিলেন আপনি পুরোপুরি উমরার এই ইহরামের পাবন্দির মধ্যে এসে গেলেন, অর্থাৎ ইহরাম আপনার কমপ্লিট হলো। ঠিক আছে?
এই 5টা কাজ আপনাদেরকে পরপর করতে হবে। এবারে কাজগুলো কোথায় করবেন সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আছেন কোথায় এখন? মদিনায় আছেন। তাহলে আপনাকে বলা হবে যে হাজী সাহেব কালকে আপনাদেরকে উমরা মক্কাতে নিয়ে যাওয়া হবে, আপনারা প্রস্তুতি নিয়ে নিন। যখন বলবে কালকে আপনাকে মক্কায় নিয়ে যাওয়া হবে, আপনি একদিন আগে বা সেই দিন সকালে যে টাইমটা বলবে তার কয়েক ঘন্টা আগে বা একদিন আগে আপনারা ভালো করে হাজামত বানিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা পুরুষ উভয় হয়ে নেবেন। দ্বিতীয়ত কাজ যেটা আছে, আপনার বাস আসবে, বাসের মধ্যে মাল সামান তুলে নেবেন। আপনারা আপনাদের এক জোড়া ইহরামের কাপড় হ্যান্ড ব্যাগের মধ্যে নিয়ে নেবেন। আর আমি আপনাদেরকে পরামর্শ দেব, ব্যক্তিগত প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে পরামর্শ দেব, সেটা হচ্ছে যে ইহরামের কাপড়টা পারলে হোটেলে পরে নেবেন। ইহরামের কাপড়টা পারলে হোটেলে পরে নেবেন। এটা দুটো ফায়দা। একটা হচ্ছে যদি আপনি মসজিদে জুলহুলাইফায় মিকাত মসজিদে জুলহুলাইফায় গিয়ে ইহরামের কাপড়ে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর ভিড় হবে, তাড়া থাকবে, বাস ছেড়ে দেবে, সাথীরা চলে যাচ্ছে, তাড়া থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে কাপড়টা আমি পরা আছে, এটাকে তো আমাকে হ্যান্ড ব্যাগের মধ্যে রাখতে হবে, এটা তো একটা ঝামেলা, ব্যাগটা ভারী হয়ে যাবে। সেই জন্য বেস্ট হচ্ছে আপনি যদি হোটেলের মধ্যে আপনার ইহরামের কাপড়টা পরে নেন, তাহলে আপনার অতিরিক্ত কাপড়টা আপনার লাগেজ দিয়ে বা হ্যান্ড ব্যাগের মধ্যে যেখানে চলে গেল, আর আপনার ওই তাড়াহুড়ো ভিড়ের মধ্যে কোনো রকম সমস্যা হলো না। তাহলে এখানে দুটো কাজ আপনি করে নিলেন, গোসল করে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, আর কাপড়টা আপনি এখানেও পরে নিতে পারেন। আমি বলছি বলে যে বলবেন বলে গেছে, এটা যেন না হয়। আমি বলছি এটা ভালো, কিন্তু আপনি মসজিদে জুলহুলাইফায় গিয়ে পড়তে পারেন। এইটা নিয়ে আপনি এবারে ব্যাগ ট্যাগ সামান টামান গুটিয়ে নিয়ে বাসের মধ্যে বসেন। বাসে যখন উঠবেন তখন অবশ্যই বাসের নাম্বারটা আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন, কারণ এই বাস যে জায়গায় নিয়ে গিয়ে আপনাদের দাঁড় করাবে সেই জায়গাতে একই কোম্পানির অনেক রকম বাস, একই কালারের বাস এসে দাঁড়িয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না আপনার বাস কোনটা, যদি না ছবিটা তোলা থাকে। এই বাসের ছবিটা আপনি নিয়ে নেন, বাসের ছবিটা নিয়ে ওইখান থেকে বাসে উঠে বসুন, বাস আপনাকে নিয়ে যাবে মসজিদে জুলহুলাইফা। মসজিদে জুলহুলাইফায় আপনাদের মসজিদে জুলহুলাইফায় যাওয়ার পর আপনার যদি ইহরাম আপনি হোটেল থেকে পরে না যান, তাহলে ওইখানে গিয়ে আপনি ইহরামটা পরুন। আর হোটেল থেকে যদি পরে যান, তাহলে আপনি ওইখানে গিয়ে মসজিদে জুলহুলাইফায় গিয়ে আমরা ইহরাম দেখাবো। মসজিদে জুলহুলাইফায় গিয়ে আপনারা 2 রাকাত সালাতুল ইহরামের নামাজ আদায় করুন। আপনাদেরকে সবসময় বলে দিই, যত নফল নামাজ, যত সুন্নাত নামাজ আপনারা হজ দৌরানে হজ আদায় করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটো দিয়ে বেশি আদায় করার চেষ্টা করবেন। আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর আপনারা যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর তখন বাঁদিকে সালাম ফেরাবেন, মাথায় যদি টুপি থাকে মাথায় টুপিটা তুলে দেবেন। আর ইহরামের কাপড় দিয়ে যদি মাথাটা ঢাকা থাকে, তাহলে ইহরামের কাপড়টা মাথা থেকে খুলে দেবেন, দিয়ে আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা কি হবে? ইয়া আল্লাহ, আমি তোমাকে রাজি খুশি করার জন্য উমরার নিয়ত করছি, আমার জন্য আপনাকে উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন, কি বলে? আপনাকে আমি রাজি খুশি করার জন্য উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন, আমার পক্ষ থেকে কবুল করুন, এই নিয়তটা হবে। এখন আমরা ইহরামটা পড়ে দেখাই। রাজি ভাই, এটা দেবো ইহরামটা বিভিন্ন ভাবে পড়া যায়, একাধিক উপায়ে পড়া যায়। আপনারা ইউটিউব দেখেও আপনারা শিখে নিতে পারেন। তবে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা যেভাবে ইহরাম দেখানো হচ্ছে এরকম প্রত্যেককে অনুরোধ করব, ইহরামের কাপড় কিনে নেন। ইহরামের কাপড় আপনারা কিনে নেন, আর ঘরে ইহরাম পরা প্র্যাকটিস করুন। আর ইহরামের কাপড় যেটাই নিয়ে যাবেন দরপর না। হাতটা দেখুন কিভাবে করছে উনি, এই ডানাটা বাঁদিকে বগলের তলায় এইভাবে উনি লাগিয়ে দিলেন, আর এই যে বড় অংশটা আছে এইটাকে ভাঁজ করে এইভাবে লাগিয়ে দিলেন, জোর মুখটা যাতে এখান থেকে পুরোপুরি গাঢ় হয়ে যায়। এইটা একটা প্রসেস, আর অনেক রকম প্রসেস আছে, আপনারা দেখে নেবেন। আমাদের এটা দেখানোর উদ্দেশ্য, আমার যদি সাউথ ইন্ডিয়ানরা ফাড়া লুঙ্গি পরার অভ্যাস আছে,
কাটা লুঙ্গি যেটাকে বলে। তো ওদের জন্য এগুলো কোনো নর্মাল, আমরা যেহেতু সেলাই করা লুঙ্গি পরি সেই জন্য আমাদের জন্য এগুলো বারবার দেখাতে হবে। ট্রেনে আপনি এইভাবে এটাকে একটু ঘুরিয়ে দেবেন এইদিকে, এরপরে আপনি একটা বেল্ট করবেন, এরপরে বেল্টটাকে দেবেন। বেল্টটা করার উদ্দেশ্য হচ্ছে এই অংশ ঢিলে অংশটা নিচের দিকে নেমে যায়, কোনো কারণে খুলে না যায়। এই জন্য করা হয়েছে যে বেল্টের মধ্যে যেহেতু আমরা একটা কাপড় থাকবো আর একটা গায়ে দিব, মাঝখানে পকেট বা কাপড় কি থাকবে না, জিনিসপত্র টাকা পয়সা আমরা খাই নেবো। এই বেল্টের পকেটের মধ্যে আমাদেরকে কিছু অল্প নিতে হবে, এই কারণেই বেল্টটা এখানে জায়েজ করা হয়েছে। বেল্ট পরে নিলেন বাস, আর পরে আপনি গিয়ে পড়লেন, এইভাবে আপনি পড়ে নিলেন। এইভাবে এটা লাগিয়ে দিন যাতে করে আপনার ওই ভিড়ভাড়টার মধ্যে পেয়ে না যায়। খুব সহজভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। এক্সপার্ট আছে আলহামদুলিল্লাহ, আমরা মেহনত কবুল করি আলহামদুলিল্লাহ। বাস এইটাকে খুলে যেতে পারে, ভিড়ের মধ্যে লাগতে পারে, এই জন্য এটাকে এখানে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দিয়ে আপনার ইহরাম কমপ্লিট হলো। এরপরে আপনি পড়া কমপ্লিট হয়ে যাওয়ার মসজিদে জুলাইনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফেরানোর পর মাথা থেকে এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর আপনি নিয়ত করলেন, ইয়া আল্লাহ আমি উমরা নিয়ত করছি, আপনাকে রাজি খুশি করার জন্য উমরা নিয়ত করছি, আপনার সন্তুষ্টি আদায়ের জন্য উমরা নিয়ত করছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার ভাষাই বললেন উমরা নিয়ত করছি, আপনার আমার জন্য সহজ করুন, আমার পক্ষ কবুল করুন। এই নিয়ত আপনার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার কটা কাজ হলো তাহলে? এখন আমি বলেছিলাম উমরা এই ইহরামের 5টা কাজ। 1 নম্বর হচ্ছে গোসল করা আপনি করেছেন, 2 নম্বর কাপড় পরা করেছেন, 3 নম্বরে নামাজ পড়া করেছেন, 4 নম্বরে নিয়ত করা করেছেন, 5 নম্বর একটা খালি কাজ বাকি রইল, সেটা রইল তালবিয়া। এই তালবিয়াটা হচ্ছে ওয়াজিব, কম করে একবারও আপনাকে পড়তে হবে। যদি একবারও না পড়েন তাহলে আপনাকে দণ্ড দিতে হবে। 3 বার পড়া মুস্তাহাব। সেই জন্য আমরা বলে থাকি যখনই তালবিয়া পাঠ করবেন কম করে 3 বার পাঠ করবেন। এখন আমরা ইনশাআল্লাহ একবার তালবিয়া করে নেব, আমি আপনাদের প্রথম বলবো, তারপর আপনারা বলবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক 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 লা শারীকা লাক, الحمد والنعمة لك والملك لا شريك لك। তিনবার তালিয়া যখনই পড়বেন পাঠ করবেন, পুরুষরা একটু উচ্চস্বরে, মহিলারা আস্তে আস্তে পাঠ করে নিলে আপনি গ্রামের পাবন্দি বিধি চেপে গেল। বিধিনিষেধগুলো কি আমরা প্রজেক্টের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। আপনি আপনারা দিতে পারবেন না, গেঞ্জি আন্ডারওয়্যার কোনো আপনি পড়তে পারবেন না, নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না, গোঁফ কাটতে পারবেন না, এইভাবে নখ দিয়ে দাঁত কাটা উঠবে, এটা কাটতে পারবেন না, এইভাবে পুরো এই ঘাটটা ঢাকা পড়ে যাবে, এরকম জুতো পরতে পারবেন না, খুশবুওয়ালা সাবান ব্যবহার করতে পারবেন না, টুথপেস্ট করতে পারবেন না, সেন্ট ইউজ করতে পারবেন না, সিগারেট করতে পারবেন না, সিগারেটের দিকে তাকাতে পারবেন না। নেক্সট আপনি ঝগড়া করতে পারবেন না, অশ্লীল কথা বলতে পারবেন না, কারণ কোরআন শরীফের আয়াতে আছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হলের এই যে 3টি বড় শর্তের বলা হয়েছে, আপনি এবং স্বামী স্ত্রী অর্থাৎ স্ত্রীকে আপনি কোনো সেক্সুয়ালি নিয়ে হাসি ঠাট্টা
আপনার জুতো পরতে পারবেন। আপনার হেরাম যদি ময়লা হয়ে যায় আপনি সেটাও করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন, ছাতা করতে পারবেন, আপনার হেডফোন ইউজ করতে পারবেন, আপনি চশমা ইউজ করতে পারবেন, আংটি ঘড়ি মেসওয়াক সবই আপনি ইউজ করতে পারবেন। বাচ্চা থাকলে তাকে আপনাকে হেরাম করিয়ে নিতে হবে। অনেকের দেখবেন হাঁটুর প্রবলেম থাকে, হাঁটুর নি ক্যাপ যেটা আছে, নি ক্যাপ আপনি ইউজ করতে পারবেন, অ্যাঙ্কলেট ইউজ করতে পারবেন। কারণ কোমরের বেল্ট ইউজ করেন অনেকে, কোমরে ব্যথা যাদের বয়স্ক মানুষ, মাজুর হলে আপনি কোমরের বেল্ট ইউজ করতে পারবেন। কালার বোন যদি কেউ ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এগুলো পোশাকের মধ্যে পড়ে না, এগুলো মাজুরের এর মধ্যে পড়ে। তো আপনি পরিপূর্ণ হেরামের মধ্যে এখন আপনি এসে গেলেন। এরপরে বাস আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? মক্কার আজিজিয়া। মনে থাকবে মক্কার আজিজিয়া। আজিজিয়া থেকে আজিজিয়া থেকে মক্কার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার। তো মেয়েদের ক্ষেত্রে এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মেয়েরা স্বাভাবিক পোশাক থাকবে। এরামের জন্য আলাদা কোনো মেয়েদের জন্য আলাদা কোনো পোশাক নেই, আলাদা কোনো কালার নেই। মেয়েরা যে কালার যে স্বাভাবিকভাবে বেস্ট হচ্ছে, আপনারা শাড়ির উপরে দয়া করে কেউ ইহরাম করবেন না, আপনারা সালোয়ারের উপরে ইহরাম করবেন। কারণ হচ্ছে শাড়ি যদি একবার খুলে যায় প্রচন্ড ভিড়ভাট্টার মাঝখানে, তাহলে আপনাদের জন্য কঠিন অবস্থা হবে। যাদের সালোয়ার পরা এখন যদি অভ্যস্ত না হন, অভ্যাস না থাকে, দয়া করে আপনারা এখন থেকে সালোয়ার ইউজ করুন। এবং আপনাদের মুখমণ্ডলের এই অংশটা আপনাদের খোলা রাখতে হবে। এই জায়গাটা আপনারা এখন যে ক্যাপ পরে আছেন ঢাকা পারবেন না, কিন্তু আপনি যখন বাইরে বের হবেন তখন যদি গায়ের মহরম থেকে আপনাদেরকে যদি হ্যাট একটা ইউজ করতে হয়, হ্যাটটা করে এইটা আপনাকে ইউজ করতে হবে। আপনাকে সরাসরি কাপড়টা আপনি মুখের মধ্যে লাগাতে পারবেন না। এই হ্যাটটা দেখছেন, ভাই করে দেখান। বাস সরাসরি মুখের মধ্যে জাস্ট পর্দা হয়ে গেল। তো এই জিনিসগুলো খুব বেশি কিছু নেই, খুব অল্প সামান্য ব্যাপার আছে। মহিলাদের মধ্যে মহিলাদের ক্ষেত্রে অনেক সহজ, পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু পাবন্দিটা একটু বেশি আছে। ইনশাআল্লাহ আমরা এখন বাসে করে গেলাম হোটেলে। আজিয়ার হোটেলে যাওয়ার দেখবেন, আজিয়ার হোটেলে আপনার জন্য যে ব্যবস্থা, যে হোটেল আছে সেই হোটেলের রিসেপশনে আপনি যাবেন। রিসেপশনে গেলে আপনার নাম, ওখানে আপনাকে বলে দিবে এত নম্বর ফ্লোরে আপনার এই এত নম্বর রুম আছে। সেই রুমের মধ্যে আপনি চলে যান, আপনার লাগেজ ঠিক টাইমে ওইখানে পৌঁছে যাবে। রুমের মধ্যে আমরা যেমন ট্রেনের মধ্যে যখন সফর করি, আমরা যখন সফর করি ট্রেনের গেটের মধ্যে এরকম চার্ট লেখা থাকে, এই রুমের মধ্যে এই ডাব্বার মধ্যে যারা যারা থাকবে 72 জন যে যাত্রী থাকে তাদের নামের লিস্ট থাকে। সেরকম হোটেলের গেটেও দেখবেন যে আপনারা 4 জন 5 জন যতজনই থাকবেন তাদের নামের লিস্ট আছে। লিস্ট ধরে আপনারা রুমের মধ্যে ঢুকে যান। আপনারা এক হালাতে ইহরামের মধ্যে আছেন। আপনাদের এখন করণীয় কি? আপনারা লাগেজটাকে যাকে বুঝে নেন। আপনারা অনেক দূর থেকে সফর করে এসেছেন, কিছু রেস্ট নিয়ে নেন। এবং আপনাদের এখন কি করবেন, শুকনো খাবার দাবার আপনাদের সাথে নিয়ে যাওয়ার জন্য লজিস্টিক অবশ্যই বলা হবে। এগুলো আপনারা সাথে শুকনো যে খাবার দাবার থাকবে ভালো করে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করে নিয়ে আপনারা এবারে গ্রুপ বানিয়ে নেন। আপনার যে কজন আপনারা একটা গ্রুপের মধ্যে 3 জন 4 জন আছেন, বা আরো পরিচিত অন্যান্য গ্রুপ আছে 8 জন 10 জনের যে যতজনেরই গ্রুপ হবে বানিয়ে নেন। বানিয়ে নিয়ে বলুন চলুন ভাই এইবারে আমরা উমরার জন্য, তাওয়াফের জন্য বার হয়ে কাবা শরীফে যাওয়ার জন্য। আপনারা হোটেলে যাবেন, হোটেলের রিসেপশন থেকে আপনাদের সঙ্গে মহিলা পুরুষ উভয় যতজন থাকবেন সকলে হোটেল রিসেপশন থেকে আপনারা কার্ড সংগ্রহ করে নেবেন হোটেলে। এরকম ভাববেন না যে হোটেলে আপনারা উমরা করতে যাচ্ছেন মানে প্রথমবার আজকে আপনারা ধরে নেবেন 100% আপনারা একে অপরের সঙ্গে আলাদা হয়ে যেতে পারেন। অর্থাৎ হারিয়ে যাবেন না কেউ, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা একে অপরের সঙ্গে আলাদা হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা তো প্রথমবার গেছেন, আপনারা জানেন না কোন হোটেল, সেই জন্য হোটেলের কার্ড প্রত্যেকে নিয়ে নেন। আর আপনাদের সঙ্গে হজ কমিটির পক্ষ থেকে যে সমস্ত আইডি কার্ড, বাসের যে সমস্ত বাসে যাবেন বাসের টিকিট নাম্বার যা কিছু দেবে, এক বালা দেবে। এখানে আপনার লজিস্টিকে এগুলো বলা হবে। আপনার মুআল্লিমের পক্ষ থেকে যেগুলো দেওয়া হবে সব কিছু আপনারা পড়ে নেন। আপনাদের সঙ্গে ব্যাগ নিয়ে নেন। ব্যাগের মধ্যে আপনার কভার নাম্বার অবশ্যই মনে থাকবে। আইডি কার্ড নিয়ে আপনারা দলবদ্ধভাবে যান। আপনার হোটেলে যে দেখবেন পাশে বাস স্ট্যান্ড আছে, কারো 10 নম্বর হতে পারে, কারো 9 নম্বর হতে পারে, কারো 6 নম্বর হতে পারে, কারো 20 নম্বর 25 নম্বর বাস হতে পারে। যে নম্বরের কার্ড আপনার কাছে দেওয়া হবে সেই নম্বরের কার্ড নিয়ে আপনি চলে যান এবং বাস আপনার জন্য অপেক্ষা করবে। বাস 7 মিনিট আপনার বাসে, আপনি বাসে গিয়ে বসে পড়ুন।
আসে উঠে বসে ইয়া করতে থাকেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আমি হাজির, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাত, সমস্ত নিয়ামত তোমার, লাকাল মুলক, এই রাজত্ব তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। ডাকে এসেছেন, সেই ডাকের দিকে যেমন তার ঘরের দিকে আস্তে আস্তে যান, আপনার শরীরের মধ্যে শিহরণ জাগবে। যখন আপনি কাছাকাছি যে ক্লকটা দেখতে পাবেন, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে এমন একটা ভাব আসবে, আপনার রোগ আপনার মধ্যে এসির মধ্যে থাকবেন কিন্তু আপনি ঘামতে শুরু করবেন, দেখবেন এই একটা জজবা। আজকে 30, 40, 50, 60 বছর যান, আজকে আপনি হয়তো আপনার বাবা আর মা কেউ করতে পারেনি, তারাও এইভাবে নামাজ সেই জায়গায় যখন আল্লাহ আপনাকে সেই পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারবেন না, চোখ সব দেখবেন, সবকিছু দেখছি, চোখ দেখবেন ঝাপসা হয়ে যাচ্ছে। এই অবস্থায় বাস আপনাকে নিয়ে যাবে, দলবদ্ধ ভাবে আপনারা এবারে কাবা শরীফের মধ্যে প্রবেশ করবেন। কাবা শরীফের গেট দিয়ে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং প্রবেশ করার দোয়া, মসজিদে প্রবেশের যে দোয়া, সেই দোয়া আপনারা পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে একটা আপনাদের গুরুত্বপূর্ণ আমল আপনাদের জন্য একটা আছে। এই আমল কি? আমলটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রথম দর্শনে কাবা শরীফ প্রথম দেখায়, যখন আমার বান্দা কাবা শরীফকে প্রথম দেখবে, জায়েজ পন্থায় সে যে দোয়া করবে তার সেই দোয়া আমি কবুল করব। কাবা শরীফ দর্শনের প্রথম দর্শনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জায়েজ পন্থায় যে দোয়া চাইবে আমি সেই দোয়াটা কবুল করব। তো আপনার জন্য এটা একটা খুব সুনেহরা মৌকা, খুব সুন্দর সুযোগ। এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সেই জন্য কি আছে, আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। কিন্তু আপনি যে এত টাকা খরচা করে ভিসা পাসপোর্ট নিয়ে এত কষ্ট করে প্লেনে করে ঘন্টা উড়ে যতক্ষণ কাবায় গেছে, আরেকজন আপনার সঙ্গে বিনা পাসপোর্টে আপনার আগে গিয়ে দাঁড়িয়ে আছে, যেটা আপনার জন্য অপেক্ষা করছে। কি বলুন তো? শয়তান। সে চাইবে এই সুনের মহকাটাকে নষ্ট করতে হবে। এই যদি সব দোয়া চেয়ে নেয়, এই যদি মাগফিরাত 70 বছর, 60 বছর, 40 বছরের গুনার মাগফিরাতের দোয়া চেয়ে নেয় আর আল্লাহ কবুল করে, 40 বছর আমার মেহনত বেকার হয়ে যাবে। আপনাকে সুযোগ সে করতে দেবে না। সেই জন্য আপনি যখনই ঢুকবেন, ও আপনাকে অশ্বাসা দিতে থাকবে, আপনার ব্রেনের মধ্যে হ্যামার করতে থাকবে, বলবে একবার দেখ, নেই তো সামনে কাবা, সেই কাবা যার জন্য তুই পাগল হয়েছিলি, এত কিছু শুনেছিলি, দেখ কাবা। এইভাবে আপনাকে প্ররোচিত করবে। কিন্তু আমরা আপনাদের ট্রেনিং এ বারবার বলে দিই, না, আপনি মাথাটাকে নিচু করে এইভাবে দলবদ্ধ হবে, আস্তে আস্তে আগিয়ে সামনের দিকে তাকাবেন না। কারণ তাকালে কি হবে, আপনি কাবা শরীফ তো দেখতে পাবেন, কিন্তু ভিড়ের কারণে, প্রচন্ড প্রেসারের কারণে দোয়া করার মতো সুযোগ এখানে আপনি পাবেন না। সেই জন্য আমরা বলি বেশ কিছুটা আগিয়ে যান। আগিয়ে যাওয়ার পর দেখবেন একটা ঢালু সিঁড়ি মাথা ওই জায়গাটায় এসছে, একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। তো ওই সিঁড়ির কাছাকাছি আসুন, কাছাকাছি এসে রাস্তা থেকে এক সাইড হয়ে সাইড দিকে চলে যান, যেখানে দেখবেন লোকজনের চলাচল কম আছে, সেই রকম জায়গায় যান। গিয়ে এবারে সামনের দিকে তাকান। সামনের দিকে যখন তাকাবেন, তখন সেই দেখবেন আমরা কাঙ্ক্ষিত কাবা শরীফ, যে লাল কালো গেলাওয়ালা, যাকে দেখার জন্য আপনি এত টাকা খরচা করেছেন, যাকে দেখার জন্য আপনি সারা জীবন পাগল ছিলেন, যার মহব্বত, প্রথম দর্শনে কাবা শরীফের মহব্বত আপনার দিলের মধ্যে আল্লাহ